বাংলাদেশ দলের হয়ে আর খেলতে দেওয়া হবে না সাকিব আল হাসানকে, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চ্যানেল 24কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানিয়েছেন, বিসিবির প্রতি তার নির্দেশনা থাকবে সাকিবের গায়ে আর যেন কখনো লাল সবুজ জার্সি জড়ানোর সুযোগ না দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের অভিভাবক, আর তাদের অভিভাবক ক্রীড়া মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় থেকে বিসিবির কাছে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে সাকিবকে যেন আর কখনোই বাংলাদেশের পতাকা বহন করতে না দেওয়া হয়। আসিফ মাহমুদ বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে আমি এটা বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। সাকিব আসিফ মাহমুদের কাছে দাবি করেছিলেন, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আসিফ মাহমুদ অবশ্য বলছেন, কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী রাজনীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। সাকিবকে নিয়ে আলোচনা নতুন করে সূত্রপাত 28 সেপ্টেম্বরের এক ফেসবুক পোস্ট ঘিরে। সাকিব যে সময় সংসদ সদস্য ছিলেন সে সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে গেলে ভেঙে যায় সেই সরকার ও সংসদ। সেই শেখ হাসিনাকে 28 সেপ্টেম্বর সাকিব ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেন, শুভ জন্মদিন আপা। এরপর শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের সাথে তার কথার লড়াই। সাকিব অবশ্য দাবি করেছেন শেখ হাসিনা ক্রিকেট অনুরাগী ছিলেন, সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি এই পোস্ট করেছেন। চ্যানেল 24কে তিনি বলেছেন, সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখেছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিল, তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, সেটা রাজনীতির আগে থেকে। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো ইঙ্গিত এমন কোনো কিছুই না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।